আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান সিদ্দসানা সিজদা শুকরিয়া সেই মহামহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সপ্তাহ পর জুমা মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করার তৌফিক দান করলেন। সে রব্বে কারীমের নিকট শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং তাসলিম শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার দেখানো পথ এবং পদ্ধতির মধ্যে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন সফলতা এবং পরকালীন মুক্তি। সে নবীর উপরে দরুদ সালাম শান্তির বাড়ি ধারা বর্ষিত হোক। সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী মুসলিম ভাই, জবানিকার আড়ালে মা এবং ভগ্নীগণ, আজকে 12ই জিলকদ তারিখ, আর 1 মাসেরও কম সময় পরে আমরা জিলহজ মাসে উপনীত করে ঈদুল আজহার দিকে ধাবিত হব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই পর্যন্ত নেক হায়াতে তয়্যিবা দান করুন, বলেন আমিন। সম্মানিত উপস্থিত হাজিরিন, তিনি মুসলিম ভাই, আজকের জুমার আলোচনার সংক্ষিপ্ত বিষয়বস্তু তাযকিরাতুন নাফস, আত্মার পরিশুদ্ধতা অর্জন। এই শিরোনামে সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল ইউনীব। আল্লাহুম্মা আমিন। মানব জাতি আদি থেকে আজ পর্যন্ত যত পাপ, অন্যায়, অপরাধ, দুরাচার সংঘটিত হয়েছে, তার অন্যতম কারণ হচ্ছে নাফসের ধোঁকা। নাফসি মানুষকে অন্যায়, অশ্লীল, অপরাধ কাজ করার দিকে উদ্বুদ্ধ করে। নাফসের প্রতারণায় পড়েই মানুষ ধোঁকায় পড়ে যায় এবং একসময় অন্যায় কাজ করে ফেলে। বানি আদম ভালো এবং মন্দ বোঝার মতো সক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছে, কিন্তু নাফস যখন ধোঁকায় ফেলে তখন ভালো মন্দ জ্ঞান, হিতাহিত বুদ্ধি, বিবেক বিবেচনার লোপ পায়। ফলে আদমের ছেলে মেয়েরা পাপের দিকে ধাবিত হয়, অন্যায়ের দিকে ধাবিত হয়, শাহওয়াত প্রবৃত্তির তাড়নায় পড়ে যায়। এই জন্য পৃথিবীতে যারা মহামানব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছেন, তাদের রূহটা, নাফসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াতুযাক্কিহিম, পবিত্র রেখেছেন। সুবহানাল্লাহ। তারা সাধারণ মানুষের মতো নাফসের ধোঁকায় পড়ে না। বলবেন আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের ব্যাপারটা ছিল ভুলে যাওয়া বা ভুল করা। আল্লাহ বলেছিল লা তাকরাবু হাযিহি শাজারা, হে আদম, হাওয়া, তোমরা জান্নাতে থাকো, খাও, পান করো, কিন্তু ওই গাছের কাছে যাবে না। কিন্তু তারা ভুলে গিয়েছিল। এটা একটা বিষয়। এরকম ভাবে মানুষ ভুলে যে অন্যায় করে, অপরাধ করে, আর নবী রাসূলগণ আল্লাহদ্রোহিতামূলক কোনো অন্যায় অপরাধ করে না। এখানেই পার্থক্য। এরপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়া ইকরামদের রূহটাকে, নাফসটাকে, আত্মাটাকে পরিশুদ্ধ করেছেন, পবিত্র রেখেছেন। যেমন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
তিনবার তার এই রূহটাকে, আত্মাটাকে বের করে সেটাকে জমজমের পবিত্র পানি দিয়ে সুন্দরভাবে ধোয়া হয়েছে। ফলে মানবীয় যে আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমস্ত আম্বিয়া কিরাম এই সকল বদগুণ থেকে, খারাপ অভ্যাস থেকে তারা পরহেজ থেকেছে আল্লাহর দয়াতে। সুবহানাল্লাহ। প্রিয় দিনী মুসলিম ভাইরা, আমরাও যদি আমাদের নফসটাকে পরিশুদ্ধ রাখতে পারি, পবিত্র রাখতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম নবী রাসূলদেরকে সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন, সিদ্দিক শাহাদাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদদেরকে যেভাবে মর্যাদা দিয়েছেন, ঠিক একই রকম ভাবে যারা তাদের নফসের গোলামি থেকে বাঁচতে পারবে, নফসকে পবিত্র রাখতে পারবে, আল্লাহ তাদেরকে মর্যাদাবান করবেন এবং তাদেরকে জান্নাত দেবেন। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের অনেক আয়াতে বলেছেন। এর পূর্বে আমরা নফসের প্রকারভেদ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন কোরআনুল কারীমের 3টি সূরায়, 3টি আয়াতে। প্রথমটা বলেছেন সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, ইন্নান নাফসা আম্মারাতুন বিসসু, নিশ্চয় তোমাদের নফস তোমাদেরকে অন্যায় কাজের দিকে ধাবিত করে। তোমাদের নফস তোমাদেরকে কি করে? বিসসু, খারাপ কথা বলে এবং খারাপ কাজ করতে বলে। আজকে যত রকমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে, হাদিসে রাসূলে নিষেধ করা রয়েছে। আল্লাহ বলেছে অহংকার করো না, আমি অহংকারীকে পছন্দ করি না, তারপরেও নফস অহংকার করে, তাই না? আল্লাহ বলেছেন চুরি করো না, জিনা করো না, ব্যভিচার করো না, মদ খেও না। এই সমস্ত কিছু নিষেধের পরেও এই যে আপনার নফস বলে যে তুমি যদি একটু বেশি টাকা ইনকাম করতে পারো ঘুষ খেয়ে, তাহলে তোমার টাকা পয়সা আরো বাড়বে, বাড়ি গাড়ি আরো বাড়বে, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলতেছে যে আনিসু, ইন্নান নাফসা আনিসু, তোমাদের নফস আম্মারাতুন বিসসু, যে তোমাদের নফস তোমাদেরকে কি করে? পাপ কাজের দিকে প্ররোচিত করে, উদ্বুদ্ধ করে। তাহলে যেই নফস মানুষকে পাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে, এটাকে নফসে আম্মারা বলা হয়। আল্লাহ বলেছেন যে যে নফস তোমাদেরকে অন্যায় কাজ করতে বলতেছে, এটাকে নফসে আম্মারা বলা হয়। সূরা কিয়ামার 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, যে নিশ্চয় কসম আল্লাহ ভর্ৎসনাকারী আত্মার প্রতি। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি নফসের কথা বললেন, যে নফসের নাম দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফসুল লাওয়ামা। এই নফস কোন নফস? এই নফস 2 প্রকার। একটা হচ্ছে তাফসিরে যারা দুনিয়াতে জীবিত অবস্থায় রয়েছে, জীবিত অবস্থায় থাকার পরে পাপ করার পরে নিজেদের প্রতি অনুশোচনা করে যে আমি যে এই চুরিটা করলাম, আর মদ খেলাম, আর অন্যায় কাজ করলাম, এটা কাজটা আমি ভালো করিনি। সুদ ঘুষ খেতে আল্লাহ নিষেধ করেছে, তারপরও সুদ ঘুষ খেলাম, মানুষের হক নষ্ট করলাম। এই যে পাপ করার পরে নিজের ভিতরে অনুশোচনা, এটাকে নফসুল লাওয়ামা বলা হয়। এবং এই নফসুল লাওয়ামা শুধু দুনিয়াতে নয়, কাল কিয়ামতের ময়দানে যখন কিয়ামতের মাঠ কায়েম হবে, কিয়ামতের সময় কায়েম হবে, তখন এক শ্রেণীর নফস তাদের নিজেদের প্রতি ধিক্কার দেবে। কি ধিক্কার দেবে? যে হায় আফসোস, দুনিয়াতে যখন আমি জীবিত ছিলাম তখন যদি একটু ভালো ভালো আমল করে এই দিনের জন্য পাঠাতাম। ভালো আমল কি হতে পারে? ভালো আমল আপনার সালাত, ভালো আমল আপনার সিয়াম, ভালো আমল আপনার তাহাজ্জুদ, আপনার নফল রোজা,
এগুলোই তো ভালো আমল। ওই দিন যখন কবর থেকে মানুষদেরকে উন্মোচিত করা হবে, ঘাস যেরকম বের হয় জমিনে পানি দেওয়ার পরে, জমিন থেকে ধান গাছ যেরকম বের হয় কবর থেকে, এরকম ভাবে মানুষ উন্মোচিত হবে। ওয়াইজাল কুবুর বু'থিরাত, মানুষ সেদিন কবর থেকে তারা জীবিত হয়ে উঠবে। সুবহানাল্লাহ। এই জীবিত হওয়ার পরে তারা তখন উপলব্ধি করবে, হায় আফসোস, হায় আক্ষেপ, আমরা যদি এই দিনের জন্য, আজকে ইয়াউমাল কিয়ামতের জন্য কিছু ভালো আমল করে পাঠাতাম। নাফসুল লাওয়ামা ভর্ৎসনা করতেছে, নিজের উপর নিজে ভর্ৎসনা করতেছে, নিজে নিজেকে ধিক্কার দিচ্ছে, এই কাজটা যদি আমি না করতাম তাহলে কতই না ভালো হতো। সেই দিন নাফস নিজেকে ধোঁকা দিবে, নিজেকে ভর্ৎসনা করবে, নিজেকে বলবে যে আমি যদি দুনিয়াতে কিছু ভালো আমল করতাম, অথবা আমি যদি দুনিয়াতে পাপ কাজ না করতাম, তাহলে আজকে এই বিপদ থেকে মনে হয় আমি বেঁচে যেতাম। তাহলে কোরআনুল কারীম থেকে দুই প্রকার নাফস প্রমাণিত হলো, তাই না? আরেকটা নাফস রয়েছে সূরা ফাজরের আয়াত 40 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পবিত্র আত্মা। মুতমাইন্না বলা হয়, নাফসুল মুতমাইন্না এমন রূহ, এমন আত্মা, যে আত্মা রাদিয়াতাম মারদিয়া, আল্লাহর বিধান পেয়ে রাজি খুশি হয়েছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান তাকে দিয়েছে ওটা সে রাজি খুশি ছিল, এবং আল্লাহকে রব হিসাবে পেয়ে, ইসলামকে দিন হিসাবে পেয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে পেয়ে সে রাদিতু লাকুমুল ইসলামা, একেবারে দিনকে, ইসলাম পেয়ে সে সন্তুষ্ট হয়েছে। এই নাফসকে বলা হচ্ছে মুতমাইন্না, ভালো নাফস, নেক আমলকারী নাফস, পরিশুদ্ধ নাফস, পবিত্র নাফস। তাহলে এই তিনটা বিষয় আমাদের জানা থাকলে আপনার নাফসটা কোন পর্যায়ে আছে এটা আপনি বুঝতে পারবেন। এখনো যদি আপনার নাফস নামাজের দিকে না যেয়ে দোকানে বসে থাকতে পছন্দ করে, এখনো যদি আপনার নাফস ফজরে উঠতে অপছন্দ করে, ঘুমিয়ে থাকতে পছন্দ করে, এখনো যদি আপনার নাফস বিড়ি, সিগারেট, ইয়াবা, জর্দা, হেরোইন, গাঁজা এগুলো সেবন করার প্রতি উদ্বুদ্ধ করে, তাহলে বুঝবেন আমার নাফসে আম্মারা। কোন নাফস? নাফসে আম্মারা মানে এই নাফস পাপ করার প্রতি উদ্বুদ্ধ করতেছে। শুনে রাখুন, যারা নাফসে আম্মারা নিয়ে জীবন যাপন করবে আর নাফসে লাওয়ামা নিয়ে জীবন যাপন করবে, এরা জান্নাতে যেতে পারবে না। কারণ ওরা সারা জীবন নাফসের উপরে জুলুম করেছে, নাফসের উপরে অবিচার করেছে, অন্যায় করেছে। এখন নাফসে আম্মারা যেটা, এটা তো মৃত্যু পর্যন্ত তাকে ওই চোরকে চোরই রেখে দিবে, অপরাধীকে অপরাধী রেখে দিবে। আর নাফসে লাওয়ামা যেটা, ভর্ৎসনাকারী নাফস, সারা জীবন এটা বললেন যে ফজর নামাজে উঠতে পারি না, এটা কেমন হচ্ছে, এই আফসোস করে আপনি মৃত্যুবরণ করে গেলেন। বলেন তো, এই আফসোসে আপনার কি কবরের আযাব থেকে আপনাকে বাঁচাবে? এই আফসোস কি আপনার ইয়াউমাল কিয়ামতের দিনে নেকির পাল্লাকে ভারী করবে? তার মানে কি? তার মানে নাফসে আম্মারা আর নাফসে লাওয়ামা, হয়তো আম্মারার থেকে লাওয়ামা একটু ভালো, যেহেতু সে অনুশোচনা করতেছে, কিন্তু এই ভালো দিয়ে কোনো কাজ হবে না। এই ভালো দিয়ে যে কাজ হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা বলতেছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। ওয়া আম্মা মান খাফা, আল্লাহ বলতেছে যে তোমরা যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করো, ওই নাফস, যেই নাফস আল্লাহর সামনে দাঁড়ানোকে কি করে? ভয় করে, যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, সারা জীবনের আমলগুলো এক প্রান্তে রাখা হবে, সারা জীবনের ভালো আমলগুলো ডানে রাখা হবে, খারাপ আমলগুলো বামে রাখা হবে। আপনি আপনার আমলগুলোকে দেখতে পারবেন, যেরকম আপনার সামনে ধানের স্তূপ দেখতে পারেন, চালের স্তূপ দেখতে পারেন,
ওই রকম মানুষ তার আমলের স্তূপ দেখতে পাবে। তাহলে বদ আমলের স্তূপও দেখতে পাবে, নেক আমলের স্তূপও দেখতে পাবে। ওই দিন তার পরিস্থিতি কি হবে এই কথা চিন্তা করে সে মনে করে যে সে ভয় করে মাকামা রাব্বিহি, আমার রবের সামনে আমাকে দণ্ডায়মান হতে হবে, দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। আর কি করে? আনিল হাওয়া, সে নফসের গোলামি করে না, হাওয়ার পূজারী সে হয় না, সে প্রবৃত্তি থেকে নিজেকে দমন করে। সবার ভিতরে নফসে আম্মারা, ধোঁকাদানকারী নফস রয়েছে। প্রতিটা বানি আদমকে নফস ধোঁকা দেয় সময়ে সময়ে। আপনি এখন মসজিদে রয়েছে, আপনার নফসটা এখন নফসে মুতমা হওয়ার চেষ্টা করতেছে, মুতমাইন্না, পবিত্র হওয়ার চেষ্টা করতেছে, বলতেছে আমি আজ থেকে সালাত আদায় করব, আমি আজ থেকে সিয়াম, আমি নফল সিয়াম রাখবো, সোমবার বৃহস্পতিবার, কালকে হচ্ছে 13, 14, 15 তারিখ চাঁদের সিয়াম, তাই না? 3টা সিয়াম আমি রাখবো। মানে আপনার নফস ভালো কথা বলতেছে আপনাকে। তার মানে কি? যখন আপনি আল্লাহর জিকির করেন, আপনি ভালো জায়গায় থাকেন, মসজিদে থাকেন, দাওয়াতি মাজলিসে থাকেন, কোরআনের সাথে লেগে থাকেন, তখন আপনার নফসটা ভালোর দিকে উদ্বুদ্ধ করে। অপর দিকে যখন অসৎ সঙ্গে থাকেন, টিভি সিনেমা দেখেন, অন্যায় অশ্লীল কথা এবং কর্মে জড়িয়ে যান, তখন আপনার নফসে মুতমাইন আম্মারা, আপনার নফসটা আপনাকে ধোঁকা দিতে থাকে। তো বলতেছিলাম যে এই ধোঁকাদানকারী আত্মা, এই হাওয়ার পূজারী আপনি হলেন না। তাহলে আল্লাহ বলতেছে কি? ওয়াম্মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা কি করবে? আমার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে, আর তারা নফসের গোলামি করবে না, নফসে আম্মারা লাওয়ামা থেকে বের হয়ে এসে নফসটাকে পবিত্র করতে পারবে, তাদেরকে আমি জান্নাতে অবস্থান করাবো, তাদের বাসস্থান হবে জান্নাতে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নফসটা কি নফসে মুতমাইন্না হতে পেরেছে? আপনি নিজেকে জিজ্ঞাসা করেন তো, যে আমার যে বয়স 30 বছর 40 বছর হলো, আমি আমার আত্মাটা কি নফসে আম্মারা আর নফসে লাওয়ামা, একটা হচ্ছে ধোঁকাদানকারী, পাপের প্রতি উদ্বুদ্ধ করি, আর একটা হচ্ছে অনুশোচনাকারী। এই দুই নফস থেকে বের হয়ে এসে আমি কি নফসে মুতমাইন্না, আমার আত্মাটাকে পরিশুদ্ধ পবিত্র করতে পেরেছি? শুনুন, আপনি যদি পবিত্র পরিশুদ্ধ করতে পারেন তাহলে আপনি সফল। এই কথা কোথায় রয়েছে? সূরা শামস 30 পারার সূরা 9-10 নম্বর আয়াত। ফাকাদ খাবা মান দাসসাহা, যে সফল কাম হয়ে গেছে ওই সকল আত্মা, ওই সকল রূহ যারা কি করে না, যারা তাদের নফসটাকে নফসটাকে কি করে নিয়েছে? যাক্কাহা, পবিত্র, ইয়াতু যাক্কিহিম, তারা তাদের নফসটাকে পরিশুদ্ধ করে নিয়েছে। মানে নফসটাকে বুঝিয়েছে, এই নফস শোনো, তুমি যে বলো যে রাত জেগে মোবাইল দেখতে হবে, এটা করা যাবে না, নফসটাকে বুঝাতে পেরেছে। তুমি যে বলো মসজিদে গেলে ভালো থাকবো, আর ওই দোকানের কাছে গেলে তুমি বলো যে আজকে একটা বিড়ি সিগারেট খাও না, কেন, সমস্যা কি, কাল থেকে বাদ দিও। তুমি যেটা আমাকে বলো, আমি এর থেকে এত যাক্কিহীন, নিজেকে পবিত্র করলাম। আর আল্লাহ বলতেছে নিশ্চয় যারা নিজেদের নফসটাকে পাপ থেকে বিরত রাখলো ওরা সফল কাম হয়ে গেছে, আর যারা নিজেদের নফসটাকে পাপ থেকে এখনো পরিশুদ্ধ করতে পারেনি ওরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে রয়েছে। প্রিয় দিনী মুসলিম ভাইরা, আমরা কিন্তু এখনো আমাদের নফসটাকে পবিত্র করতে পারিনি, এখনো আমরা নফসের গোলামি করে যাচ্ছি, নফসের ধোঁকায় পড়ে রয়েছি। যে ব্যাপারে ধোঁকায় পড়ে রয়েছে সেই
পাপ থেকে যতক্ষণ পর্যন্ত নিজেকে পরহেজ না করতে পারবেন, এই অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যান, তাহলে আপনি আপনার নাফসটাকে কুলুষিত করে অপবিত্র অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। প্রিয় দিনী মুসলিম ভাইরা, এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস মনে রাখবেন। তিনি বলেছেন যে যখন কোনো পবিত্র আত্মা মৃত্যুবরণ করে, ভালো আত্মা, পরহেজগার আত্মা, যে আত্মার মধ্যে রোগ নেই, ব্যাধি নেই, আত্মার ব্যাধি পর্যন্ত, আত্মার ব্যাধি হচ্ছে অহংকার, আত্মার ব্যাধি হচ্ছে কিবির করা, নিজেকে বড় মনে করা, আত্মার ব্যাধি হচ্ছে আল্লাহর জিকির না করা, আত্মার ব্যাধি হচ্ছে আল্লাহকে স্মরণ না করা। সারাটা দিন যায়, রাত যায়, সকাল যায়, সন্ধ্যা যায়, কখনো আপনার অন্তরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই অন্তরে এটা মনে আসে না। কখনো আপনার অন্তরটা এটা বলে না যে আল্লাহ যে আমাকে এত নিয়ামত দিয়ে রাখলেন, আমি একটু আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, দুটা সেজদা দিই আল্লাহর জন্য, সালাত আদায় করি, আর কি করি, আমি আল্লাহর একটু শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শোনো, পৃথিবী পুরোটাই সম্পদ, পৃথিবীতে সোনা, রৌপ্য, টাকা পয়সা, ধন দৌলত সব আছে, কিন্তু তোমরা কি জানো আল্লাহর নিকট সবচেয়ে দামি সম্পদ কোনটা? সাহাবীগণ বললেন, সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিসানুন যাকির, ওই জিহ্বাটা আল্লাহর নিকট সবচেয়ে দামি, যেই জিহ্বা আল্লাহকে স্মরণ করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহকে স্মরণ করার মাধ্যম হচ্ছে কোরআন তেলাওয়াত, আল্লাহকে স্মরণ করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত, এরপরে আল্লাহকে স্মরণ করার মাধ্যম হচ্ছে কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত মানে আল্লাহর কথাকে আপনি আপনার মুখ দিয়ে বের করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কালামকে, আল্লাহর বাক্যকে আপনি আপনার মুখ দিয়ে তেলাওয়াত করতেছেন। কালামুল্লাহ, আল্লাহর পবিত্র কথাকে আপনি আপনার জবান দিয়ে বের করতেছেন। এর থেকে বড় জিকির, এর থেকে বড় তাসবিহ, এর থেকে বড় তাহলিল আর কি হতে পারে? তাহলে আল্লাহ নবী কি বললেন? ওই জিহ্বা আপনার পাহাড় পরিমাণ স্বর্ণের থেকেও দামি, ওই জিহ্বা ব্যাংক ভর্তি টাকার থেকেও দামি, ওই জিহ্বা ভূগর্ভস্থ সোনা, রৌপ্য, হীরা, মানিক, জহরতের থেকেও দামি, যে জিহ্বা লিসানুন যাকির, আল্লাহকে স্মরণ করতে পারে। প্রিয় দিনী মুসলিম ভাই এবং বোনেরা, আমরা দিনে কয়বার আল্লাহকে স্মরণ করি? আল্লাহ নবী তো দিনে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দিনে সকালে সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার পড়তেন। আল্লাহ নবী তো সন্ধ্যায় এই জিকির 100 বার পড়তেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু, এই জিকির আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 100 বার পড়তেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী পৃথিবীতে এমন কোন আম্বিয়া ইকরাম আসেনি, যেই নবী, যে আম্বিয়া ইকরাম এই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু এই জিকির করেন না। মানে সব নবী করেছে এই জিকির। আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষ লক্ষ নবীরা এই জিকির করেছে। কোথায় সেই নবী আল্লাহ জিকির আমাদের মুখে? কোথায়? লিসানুন যাকির। আরেকটা কি দামি সম্পদ? তা হচ্ছে কলবুন শাকির, শুকর গুজারকারী অন্তর। এটা আল্লাহর কাছে সারা পৃথিবীতে যত ধন সম্পদ রয়েছে, সেই সমস্ত ধন সম্পদের থেকে শুকর গুজারকারী অন্তর আল্লাহর নিকটে প্রিয়। শুকর গুজারকারী বোঝেন? শুকর গুজারকারী যে লোকটা 8,000 10,000 টাকা মাসে বেতন পায়, তাকে জিজ্ঞেস করলে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যেটুকু দিয়েছে আমি ওইটুকুতেই সন্তুষ্ট। এর নাম হচ্ছে শুকর গুজারকারী অন্তর। ওই মহিলা লোক যাকে স্বামী 2টা মোটা কাপড় কিনে দেয়, চুড়ি, ফিতা, লিপস্টিক আর স্নো পাউডার ওই রকম ভাবে কিনে দিতে পারে না, কেউ জিজ্ঞেস করলে বলে আমার স্বামী আমাকে খুব সুখে রেখেছে, আমার স্বামী আমাকে বছরে 2টা কাপড় দেয়, আমার স্বামী আমাকে খুব সুখে রেখেছে, আমার স্বামী আমাকে খুব ভালো রেখেছে। এটা হচ্ছে শুকর গুজারকারী অন্তর। মানে যেটুকু পায় ওইটুকুর উপরে সন্তুষ্ট। আচ্ছা বলেন তো, এই দামি সম্পদ আমি আর আপনি কি হাসিল করতে পেরেছি?
আমি আর আপনি এত দিলেন আল্লাহ, টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি এত কিছু দিলেন, তারপরে মনে হচ্ছে এখনো হয়নি, আরো ইনকাম করতে হবে, আরো জায়গা কিনতে হবে, আরো গাড়ি কিনতে হবে, আরো গাড়ি কিনতে হবে, এই গাড়িটা ভালো না আরেকটা ভালো গাড়ি কিনতে হবে, তাই না? এটা শুকর গুজারকারী অন্তর নয়। আপনি ভালো পড়েন ভালো খান ঠিক আছে, কিন্তু আল্লাহ যেটুকু দিয়েছে আল্লাহর কসম ওইটুকু একেবারে 100% বিশ্বাস রাখেন যে আল্লাহ আমাকে যেটুকু দিয়েছে, পৃথিবীতে অনেক মানুষ আছে এইটুকু নেই, অতএব আল্লাহ আমাকে যেটুকু দিয়েছে ওইটুকুতে সন্তুষ্ট। এটা যদি হতে পারে তাহলে পৃথিবীর মধ্যে আপনার রূহটা, আপনার নাফসটা সবচেয়ে দামি সম্পদ আল্লাহর নিকটে। প্রিয় দিনী মুসলিম ভাইরা, বলতেছিলাম নাফসের আলোচনা। তাহলে আল্লাহ রাসূল বললেন লিসানুন যাকির আর কলবুন শাকির, এই দুটা জিনিস আপনারা রাখবেন। তারপরে বলতেছিলাম নাফসে মুতমাইন্না যদি হয় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যখন আপনার ইযা উলকিয়া ফিল হুলকুম, এই আত্মাটা গলায় বের হয়ে আসবে না, ওই যে দেখবেন মৃত্যুর আগে বড় করে নিঃশ্বাস করতেছে, তাই না? তার মানে কি, তার রূহটা বের হয়ে যাবে। রূহটা মুখ দিয়ে বের হয়, রূহ বের হয় মুখ দিয়ে, এই জন্য সে হা করতে চায়, বড় করে হা করে, আত্মাটা নিচের থেকে আস্তে 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 গলা দিয়ে বের হয়ে যায়। যদি আপনার আত্মাটাকে আপনি আম্মারা ধোঁকাদানকারী আত্মা, আল্লাওয়ামা অনুশোচনাকারী আত্মা থেকে বের করে নিয়ে এসে নফসে মুতমাইন্না পরিশুদ্ধ পবিত্র আত্মাতে রূপান্তর করতে পারেন, তাহলে আসমান থেকে একদল ফেরেশতা এমন কাপড় নিয়ে আসবে যেই কাপড় থেকে সুগন্ধি বের হয়, সেই সুগন্ধ যদি আল্লাহ দুনিয়ার মানুষকে বোঝার তৌফিক দিত, সারা দুনিয়া সুগন্ধময় হয়ে যেত, সারা পৃথিবীর মানুষ ওই কাপড়ের সুগন্ধ পেত। এত সুন্দর সুবাসিত সুন্দর সুঘ্রাণযুক্ত কাপড় নিয়ে আসে আপনার রূহটাকে পেঁচিয়ে মুড়িয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনার দামি সম্পদ দেখেননি, ওই যে স্বর্ণের দোকানে যখন স্বর্ণ নেন দেখবেন কাগজ দিয়ে সুন্দর করে মুড়িয়ে দেন, ঠিক আছে না? আপনি যখন টাকা পয়সা নিয়ে যান তখন আপনার কাপড় দিয়ে, আপনার ইজার দিয়ে, লুঙ্গি দিয়ে, চাদর দিয়ে সুন্দর করে মুড়িয়ে নেন, তাই না? ঠিক একই রকম ভাবে আপনার নাফসটা যদি পরিশুদ্ধ আত্মা হয়, পবিত্র আত্মা হয়, খাবাইসি থেকে আপনার রূহটাকে আপনি মুক্ত করতে পারেন, পরহেজ করতে পারেন, আসমান থেকে একদল ফেরেশতা এসে আপনার রূহটাকে ওই পবিত্র সুগন্ধযুক্ত কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়ে চলে যান। কোথায় রাখবে? ইল্লিয়িনে, ওই যে পবিত্র আত্মাদের বাসস্থান যেখানে, সেখানে রেখে দেবে। সুবহানাল্লাহ। আর যদি আপনার রূহটা নফসে আম্মারা হয়, সব সময় শুধু প্রবৃত্তির গোলামি, খাওয়ার ক্ষেত্রে প্রবৃত্তির গোলামি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে খবরদার তোমরা কাফের মুশরিকদের মতো সাত পেটে খাবে না। সাত পেটে খাওয়া বোঝেন? খাবার যখন বসে গলা পর্যন্ত না ওঠা পর্যন্ত খেতেই থাকে, খেতেই থাকে, খেতেই থাকে, এটাকে বলে সাত পেটে খাওয়া। মুমিন কখনো সাত পেটে খেতে পারে না। মুমিন খাবে, পেটের এক অংশ খাবার দিয়ে পূর্ণ করবে, এক অংশ পানি দিয়ে পূর্ণ করবে, এক অংশ খালি রেখে দিবে। আজকে আধুনিক বিজ্ঞান বলে যারা পেট ভর্তি করে খায় তাদের রক্তচাপ বৃদ্ধি পায়, ব্লাড প্রেশার বৃদ্ধি পায়, তাদের আরো অন্যান্য ডায়াবেটিস সহ অনেক রোগের কারণ হচ্ছে আপনার খাদ্যাভ্যাস। আপনার এই খাবারের কারণে অসুখ হচ্ছে, কারণ আপনি যে পরিমাণ খাবার খান ওই পরিমাণ কাজ তো আপনি করেন না। যারা মাঠে কাজ করে দেখবেন অনেক খায়, আপনার থেকে বেশি ভাত খায় তারা, কিন্তু ডায়াবেটিসও নেই, কিচ্ছু নেই, কারণ ওই পরিমাণ পরিশ্রম সে করে। কিন্তু আপনি কি করেন? আপনার খাওয়ার প্রয়োজন, প্রোটিনের প্রয়োজন হচ্ছে 100-200 ক্যালোরি, আর আপনি 400-500 একেবারে যখন মাছ মাংস পান একেবারে পেট ভর্তি করে খেয়ে নেন। এটা আপনার নফসের ধোঁকা। আপনি কেন এত খাওয়ার প্রতি উদ্বুদ্ধ হলেন? ঠিক একই রকম ভাবে খাওয়ার ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে আপনার নফস আপনাকে ধোঁকার মধ্যে ফেলে দিয়েছে। প্রিয় দিনী মুসলিম ভাইরা, যদি এইরকম নফসের গোলামি করতে থাকে তাহলে আসমান থেকে একদল ফেরেশতারা আসবে,
এসে পচা বস্তা বা সালা বস্তা চেনেন তো, তাই না? পাপ পচে যেরকম দুর্গন্ধ হয়, আরো অন্যান্য পচা নিকৃষ্ট জিনিস পচলে যেরকম দুর্গন্ধ, এইরকম পচা একটা বস্তা নিয়ে আসবে। নিয়ে এসে আপনার ওই রূহটাকে, ওই আত্মাটাকে, যে প্রবৃত্তির গোলামি করত, মন যা চাইতো, মন চাইতো ঘুমিয়ে থাকতে, ফজরে ঘুমিয়ে থাকতো, মন চাইতো সিনেমা দেখতে, সিনেমা দেখতো, মন চাইতো বিড়ি সিগারেট আর নিশা পান করতে, সুদ ঘুষ খেতে, মন চাইতো ওটা করতো। ওই খবাইস আত্মাটাকে ওই সালা বস্তা দিয়ে পেঁচাবে। পেঁচানোর পরে এটা কি আসমানে যাবে? কি মনে হয়? আচ্ছা, দুর্গন্ধযুক্ত কোন জিনিস কি আসমানে উঠবে? যখন আসমানের দরজা পর্যন্ত নিয়ে যাবে, দ্বাররক্ষীরা বলবে, আরে কার খবাইস একটা রূহ নিয়ে এসেছো, এটা আসমানে আমরা ঢুকতে দিব না, এই পবিত্র আত্মা অপবিত্র আত্মাকে ছেড়ে ফেলে দাও। কোথা থেকে নিয়ে আসছো এটা? অমুকের ছেলে অমুক নাম ধরে বলবে যারা নিয়ে গিয়েছে, তখন বলবে না না না, এই অপবিত্র আত্মাকে এখানে জায়গা দেওয়া যাবে না। তখন সেখান থেকে সজোরে ফেরেশতারা ওই খবাইস অপবিত্র আত্মাকে নিক্ষেপ করবে, একেবারে সিজ্জিন পর্যন্ত ঢুকে যাবে। আপনি আমি কি জানি সিজ্জিন কোথায়? সিজ্জিন হচ্ছে জমিনের গভীরে, ভূগর্ভস্থ জায়গা, যেখানে খারাপ খবাইস আত্মাগুলোর অবস্থান। আচ্ছা বলেন তো, যে আপনাকে যদি জেলখানায় রাখা হয়েছে, এমনি তো জেলখানা কষ্টের জায়গা, কিন্তু আপনার আশেপাশে খুনি বদমাইশি বড় বড় মাফিয়া ডনেরা সবসময় ডানে বায়ে ঘোরাফেরা করে, কি ভালো লাগবে? ভালো লাগবে না। আপনি মনে হবে আমি তো সামান্য এই যে ঘুষের মামলা এখানে আসছি, আর আমার ডানে বায়ে সবগুলো সন্ত্রাসী, মানুষ হত্যাকারী, তাই না? খারাপ লাগবে। ঠিক একই রকম ভাবে ওই সকল আত্মারা কষ্ট পাবে এই কারণে যে দুনিয়াতে তো এত পাপ করিনি, কিন্তু এই সকল খবাইস আত্মাদের সাথে থেকে আমার বেশি কষ্ট হচ্ছে। প্রিয় দিনী মুসলিম ভাইরা, কেউই চায় না যে তার রূহটা সিজ্জিনে যে থাকুক, কেউ চায় না এটা। সবাই চায় আমরা দুনিয়াতে যেরকম ভালো মানুষের সাথে উঠতে বসতে পছন্দ করি, ভালো জায়গায় থাকতে পছন্দ করি, ভালো খাবার খেতে পছন্দ করি, ঠিক একই রকম ভাবে পরকালে যেন আমাদের রূহটা ইল্লিজিনে ভালো আত্মাদের সাথে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, বলেন আমিন। তবে এই জন্য প্রিয় দিনী মুসলিম ভাইরা কি করতে হবে বলেন তো? ভালো কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। এবং আপনি নিজেকে প্রশ্ন করবেন, আজকে জুমার শেষে একটু ফিকির করবেন, চিন্তা করবেন যে আমি আমার নাফসটাকে কোন পর্যন্ত উঠাতে পেরেছি। আমি কি আমার নাফসটা, আমার রূহটাকে, আমার আত্মাটাকে কি আমি পবিত্র অবস্থানে স্থান দিতে পেরেছি, নাকি আমার নাফস এখনো নাফসে আম্মারা ধোঁকা দিচ্ছে আমাকে, নাকি আমার নাফস লাওয়ামাতে আছে, মানে ধোঁকা আগে দিয়েছে, পাপ আগে করেছি, এখন অনুশোচনার মধ্যে আছে। না, হচ্ছে না। যদি আমি অনুশোচনার মধ্যে থাকি, এই অনুশোচনা দিয়ে কাজ হবে না। একজন ব্যক্তি যদি সারাদিন ঘরে বসে থেকে এই অনুশোচনা করে, জীবনের 10-15টা বছর পার হয়ে গেল, যদি ইনকাম করতাম, প্রতিদিন 500 করে কামাই করতাম, মাসে 15,000 কামাই করতাম, বছরে কতগুলো টাকা কামাই হতো, এই অনুশোচনা যদি বাকি জীবন পর্যন্ত ঘরে বসে করে, কাজ হবে? কাজ হবে না। তাকে কামাইয়ের জন্য বের হতে হবে, রিজিকের তালাশ করতে হবে। 500 জায়গায় 200 কামাই হোক, তাও সে দিন শেষে বলবে যে যাক, আজকে 200 টাকা ইনকাম করেছি, ঠিক আছে না? তাই বলতেছিলাম যে আপনার এই অনুশোচনার নাফসটা রেখে লাভ নেই। আপনার নাফসটাকে উন্নত করুন, আপনার নাফসটাকে পবিত্র করুন, এমন পবিত্র যে পবিত্র নাফস নেওয়ার জন্য জান্নাত থেকে সুগন্ধিময় কাপড় নিয়ে আসবে ফেরেশতারা, নিয়ে এসে আপনার নাফসটাকে পেঁচিয়ে ইল্লিয়িন পর্যন্ত নিয়ে যাবে। প্রিয় দিনী মুসলিম ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের আত্মাটাকে পবিত্র পরিশুদ্ধ করার তৌফিক দান করুন, বলো না আমিন। রব্বুল আলামিন সবচেয়ে বড় জিহাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, সেটা হচ্ছে নাফসের সাথে জিহাদ। কিসের সাথে জিহাদ? আল্লাহ রাসূল বলেছে, ওই ব্যক্তি বড় বীর নয় যে জিহাদের ময়দানে একজন আরেকজনকে ফেলে দিল।
একজন আরেকজনকে কুস্তিতে হারিয়ে দিল, ওই ব্যক্তি বড় বীর নয়, বরং বড় বীর হচ্ছে ওই ব্যক্তি যে তার নাফসের সাথে মুজাহাদা করে জিহাদ করে বিজয় লাভ করলো। আপনার নাফস, যুবক ভাই, আপনার নাফস বলতেছে চলো না কেন, আমি যুবক, তুমি যুবক, কলেজ ইউনিভার্সিটি বড়, তোমার এখনো গার্লফ্রেন্ড নেই, মেয়ে বান্ধবী নেই, এটা কেমন কথা, একটা মেয়ে বান্ধবী বানিয়ে ফেলো, বলতেছে না নাফস। এটা হচ্ছে ধোঁকা। যুবক ভাই এই ধোঁকার মধ্যে পড়ে রয়েছে। এই নাফসটাকে যদি আপনি পরিশুদ্ধ করতে পারেন যে আমার জন্য যেটা হারাম, আমার জন্য যেটা অন্যায় অবিচার, আমি সেই কাজ কেন করব, তাই না? এই বুঝটা যদি আপনার অন্তরকে দিতে পারে, আশা করা যায় আপনার অন্তর পবিত্র। এরকম ভাবে প্রতিটা মানুষ প্রতিটা জায়গায়, অফিসে যে ভাই বসে রয়েছে, সে আপনার যে বেতন পান ওটাতে সন্তুষ্ট থাকেন যে আমি যে 25-30 হাজার টাকা বেতন পাচ্ছি, এক সময় যখন আমি লেখাপড়া করতাম 25 টাকাও পকেটে ছিল না। বাপ দিলে পকেটে আসতো টাকা, বাবা না দিলে আসতো না। আজকে 25,000 টাকা মাসে বেতন পাচ্ছি, বেশ তো আলহামদুলিল্লাহ, ছেলে মেয়ে স্ত্রী পুত্রকে নিয়ে ভালো চলতেছে। কেন আমি আবার 10,000, 20,000, 50,000 টাকা ঘুষ খাবো? কি নাফসটাকে এইভাবে উন্নত করা যায় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। রব্বুল আলামিন, আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। আমরা আমাদের নাফসের ধোঁকায় পড়ে রয়েছি। এই ধোঁকা দানকারী নাফস থেকে আমাদেরকে পরিত্রাণ দান করুন, অনুশোচনাকারী নাফস থেকে আমাদেরকে পরিত্রাণ দান করুন, পবিত্র নাফসে আমাদেরকে উন্নত হওয়ার তৌফিক দান করুন রব্বুল আলামিন। আমরা নাফসের ধোঁকায় পড়ে যে অন্যায় অপরাধ করেছি, মেহেরবানি করে আমাদের অন্যায় অপরাধগুলো আপনি ক্ষমা করে দিন। আমাদের মা বোনদের অন্যায় অপরাধগুলো আপনি ক্ষমা করে দিন। আমাদের পুরুষদের অপরাধগুলো আপনি ক্ষমা করে দিন। যুবকদের অপরাধগুলো আপনি ক্ষমা করে দিন। বৃদ্ধদের অপরাধগুলো আপনি ক্ষমা করে দিন রব্বুল আলামিন। আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের কবরগুলোকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করুন। হাযা মা ইনদানা ওয়া লা ইলমুকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ।